ধুন্ধুমার বসিরহাট। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সেখানে। আজ বসিরহাটে এসপি অফিস ঘেরাও কর্মসূচি ছিল রাজ্য বিজেপির। সেই কারণে লোকাল ট্রেনে চেপে বসিরহাটের উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বসিরহাট স্টেশনে নেমে বাইকে করে এসপি অফিসের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এই মুহূর্তে বসিরহাটের কোন জায়গায় রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি, সার্বিকভাবে কি পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা দেখেছিলাম পুলিশ তাদের বাধা দিয়েছিল, রাজ্য বিজেপির সভাপতি সহ বিজেপি কর্মী সমর্থকদের বাধা দিয়েছিল পুলিশ। এই মুহূর্তে কোন জায়গায় রয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা এবং রাজ্য বিজেপি সভাপতি, কি পরিস্থিতি সেখানে? এই টিয়ার গ্যাসের সেল পাঠানো যে বাধ্য হয়ে পুলিশ টিয়ার গ্যাসের সেল পাঠিয়েছে রীতিমতো সারা রাস্তা, অর্থাৎ এই সংগ্রামপুরের যে ত্রিমণি এলাকায় সে সারা রাস্তায় কিন্তু ইটের ইট বিছিয়ে রয়েছে। ইতিমধ্যে ইটের গায়ে বেশ কয়েকজন জখম হয়েছে, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, মাথা বসিয়ে দেওয়া হয়েছে, মাথা পেটে গেছে, ইট বৃষ্টি একের পর এক। পুলিশ বাধ্য হয়েছে সেই লাঠি চালাতে। যখন এই ঘটনা ঘটে, যখন আসে বিজেপি নেতা কর্মী সমর্থকরা, তারা কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে পড়ে। আমি আরো একবার দেখানোর চেষ্টা করবো, বিশেষ করে এই জায়গার বিজেপির রাজ্য সভাপতি তিনি এখনই কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন। তুমি দেখতে পাচ্ছ এই ছবি, সেই ছবি, অর্থাৎ এই যে এসপি অফিস থেকে কতটা দূরে আটকে দেওয়া হয়েছে বিজেপি রাজ্য সভাপতিকে? আপনাদের জানিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাকে মাঝ রাস্তাতে আটকে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এমনিতেই প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছিল সংগ্রামপুরের 500 মিটার এলাকায়। 500 মিটারের মধ্যে ওই এলাকায় 5 জনের বেশি জড়ো হতে পারবেন না কেউ, এবং সেই যে ব্যারিকেড রাখা হয়েছিল সেই প্রথম ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা এগিয়ে যায়। এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি অবস্থান বিক্ষোভে বসেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এসপি অফিস থেকে কতটা দূরে আটকে দেওয়া হয়েছে এবং কোথায় বসে অবস্থান বিক্ষোভ করছেন রাজ্য বিজেপি সভাপতি? সঞ্জিত, তুমি শুনতে পাচ্ছ? আর সঞ্জিত, এসপি অফিস থেকে কতটা দূরে আটকে দেওয়া হয়েছে রাজ্য বিজেপি সভাপতিকে? একেবারে এসপি অফিস থেকে প্রায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি অবস্থান বিক্ষোভে বসেছে। তিনি সব পুরো বিজেপি নেতা কর্মী সমর্থকরা ইতিমধ্যে কিন্তু এই অবস্থান বিক্ষোভ দিয়ে যে রীতিমতো দুর্নীতির পরিস্থিতি হয়েছে তুমি জানো। রীতিমতো বিজেপি নেতা কর্মী সমর্থকদের বাধ্য হয়ে কিন্তু বাধ্য হয়েছে যে পুলিশ যখন লাঠি চালাতে, সেই লাঠি চালাতে একেবারে রণক্ষেত্র চেয়ে নিয়েছে বসে পুলিশ জেলা পুলিশ অফিসগুলো। আমি সরাসরি কথা বলার চেষ্টা করবো একবার সুকান্তরা, আজকে আপনার ওপর কি লাঠি চালানো হয়েছে? আমাদের কাছে লোকাল ইনফরমেশন আছে, আমাদের জেলা সভাপতি লিখছে বসিরহাট ব্রিজের ছেলেরা ইট পাথর নিয়ে তৈরি হয়ে আছে, তারা অগ্রিম বলে থেকে মিছিল আসুক, আমরা দেখে নিচ্ছি। আপনাকে ফোনে না পাওয়ার জন্য মেসেজ লিখতে বাধ্য হলাম। আপনি ব্রিজের আশেপাশে এবং পার্শ্ববর্তী বাড়ির ঘাটে ভোট দিন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমাদের জেলা সভাপতি এসপিকে জানিয়েছি, এসপি ফোন করেনি। আমাদেরকে কানে মারার জন্য পুলিশ
এই অবস্থান বিক্ষোভ কতক্ষণ চলবে, কি তাদের শর্ত, কি জানা যাচ্ছে? একেবারে সুকান্ত মজুমদার তিনি বললেন যে তাদের বিশেষ করে বিকাশ সিং যে গ্রেপ্তার হয়েছে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং পুলিশের ওপরে পুরো দায় চাপিয়ে দিয়ে তিনি বলেছেন পুলিশ একটা পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু অন্য কথা বলছে। যেভাবে ইট একের পর ইট বৃষ্টি হয়েছে তাতে কিন্তু রীতিমতো একেবারে ধুমধুমার পরিস্থিতি গোচর পুলিশ জেলার যে এসপি অফিসের 100 মিটার দূরে এখনো রাস্তায় ইটের একেবারে সারি সারি হয়েছে। আমি তোমার আরেকটা একটু দেখাবো, এই ইট তুমি দেখতে পাচ্ছ যে পরিমাণ ইট বৃষ্টি হয়েছে, প্রতিটা ইট ভাঙা, এত ইট কোথা থেকে আসলো তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করবো। আহত হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকরা, আমি আরো একবার তোমাকে সেই জমিটা দেখানোর চেষ্টা করবো। রীতিমতো বিজেপি কর্মীরা আহত হয়ে গেছে, তুমি যাইছো এই পাচ্ছ না। আরো কথা হচ্ছে তোমাকে আরেকটা ছবি দেখানোর চেষ্টা করবো, যে দেখতে পাচ্ছ তুমি যে একেবারে বিজেপি কর্মীরা তাদের দলীয় পতাকা এবং নিয়ে যখন মিছিল করে 144 ধারা অমান্য করে 144 ধারা অমান্য করে আসতে হয়, পুলিশ তারা আইন মোতাবেক ব্যারিকেড রোখার চেষ্টা করে। সেই আরেকটা এই যে ইট দেখতে পাচ্ছ, এই বোঝা যাচ্ছে সঞ্জিত, যে চিত্র তুমি তুলে ধরছো, প্রচুর ইট রাস্তায় পড়ে রয়েছে। এত ইট আগে থেকেই পরিকল্পনা করে নিয়ে আসা হয়েছিল বলেই প্রাথমিকভাবে সন্দেহ হয়। তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আবারও ফিরে আসবো তোমার কাছে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।